হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত। ফুলকপি দিয়ে তো অনেক কিছুই বানানো যায়, কিন্তু ফুলকপি মটরশুঁটির এই রেসিপিটা ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আর বানানোও কিন্তু খুবই সহজ, সাধারণ কিছু উপকরণে তৈরি করে যায়। তাহলে চলো তৈরি করে ফেলি আজকের রেসিপি। তো তার জন্য প্রথমে একটা ফুলকপিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে গরম জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আবারও ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব। তোমরা চাইলে একটু সেদ্ধ করেও নিতে পারো। এখন ফুলকপিগুলো মেরিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চা চামচ বেসন, আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর আরেকটা কথা, কর্নফ্লাওয়ার না থাকলে শুধু বেসন দিয়েও মেরিনেট করা যাবে। গরম হয়ে আসলে তেলটা এক এক করে মেরিনেট করা কফিগুলো দিয়ে দেব, আর লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে তুলে নেব। সবগুলো একইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখন এতে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আর মশলাটা এইভাবে তৈরি করে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়, আর গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয়। এবার অন্যদিকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ফোড়ন। এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার 1 থেকে 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা দই আর মশলার মিশ্রণটা। এবার নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দু মিনিট পর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এবার মশলার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি, আর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। এবার মশলার সাথে কফিগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে লাগবে, আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য।
এবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। দেখো গ্রেভিটা কিন্তু একদম রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সবকিছু মিশিয়ে নিয়ে সার্ভ করে নেব। পোলাও, ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি দারুণ লাগবে খেতে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ।